গতকালকে রাতেও আমি আমার ছেলের সাথে একসাথে ডিনার করেছি। আজকে রাতে আমার ছেলে নাই। আমি কখনোই আর তার সাথে খাবার খেতে পারবো না একসাথে বসে। এটা বললেই তিনি কান্নায় প্রচুর পরিমাণ কান্না করতেছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উত্তরায় বিমান দুর্ঘটনার প্রচুর পরিমাণ ফুটেজ আমাদের সামনে আসতেছে। আসলে সবই খুবই হৃদয় বিদারক। তো এর মধ্য থেকে আমি গতকালকে ফেসবুক চালানোর সময় আমার সামনে একটা ভিডিও আসে, খুবই মর্মান্তিক। দুর্ঘটনায় নিহত একটা ছেলের বাবা এক সাংবাদিক ইন্টারভিউ দিচ্ছিল। দেওয়ার মধ্যখানে তিনি একটা কথা বলে যে গতকালকে রাতেও আমি আমার ছেলের সাথে একসাথে ডিনার করেছি। আজকে রাতে আমার ছেলে নাই। আমি কখনোই আর তার সাথে খাবার খেতে পারবো না একসাথে বসে। এটা বললেই তিনি কান্নায় প্রচুর পরিমাণ কান্না করতেছিলেন। এইটা আসলে দেখার মতো দৃশ্য না, খুবই হৃদয় বিদারক। এই ঘটনাটা, এই ইন্টারভিউটা দেখে আমার একটা ঘটনার কথা মনে পড়ে। সেটা 2018 সালের মাঝামাঝি সময়ে আমরা 3 বন্ধু মিলে উত্তরার একটা রেস্টুরেন্টে ডিনার করতে যাই। এক পর্যায়ে আমরা খাবারের অর্ডার দিয়ে খাবার আসে, আমরা খাবার শুরু করি। হঠাৎ করে দেখি যে আমরা 3 জনের মধ্যে আমার এক ফ্রেন্ড খাবার খাচ্ছিল না। তার চোখ দিয়ে পানি পড়তেছিল। আমরা 2 জন খাবার নিয়ে শুরু করলাম এবং দেখি যে তার চোখ দিয়ে পানি পড়তেছে। তৎক্ষণাৎ আমরা অপ্রস্তুত হয়ে তাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে অথবা সমস্যা কি। আমরা প্রথমে ভাবছিলাম যে তার আসলে শরীর অসুস্থ লাগতেছে কিনা। তারপর সে চোখ মুছে আমাদেরকে বলে যে এই রেস্টুরেন্টে তারা 5-6 মাস আগে আসছিল তার ফ্যামিলিকে নিয়ে, এবং তারা সবাই মিলে ডিনার করার জন্য সেখানে যায়। তো সেখানে তার মেয়েও তাদের সাথে ছিল, কিন্তু আনফর্চুনেটলি ওইখানে যাওয়ার কিছুদিন পর তার মেয়ে জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। সেখানে সে তার ওই কষ্টে তার কষ্টটা মনে পড়ে যে আমরা কয়েক মাস আগেও এখানে একসাথে আমার ফ্যামিলি সহ আসছি, আমার মেয়েও আমাদের সাথে ছিল, আজকে আমাদের মেয়ে নাই। তো সেটা সে ওইখানে বলে কান্না করে। শেষ পর্যন্ত আমরা তার ঘটনা শুনলে আমাদেরও আর খাবার মতো ওইরকম পরিস্থিতি ছিল না। আমরা কোনো রকম অল্প কিছু খেয়ে আমরা খাবার শেষ করে এখান থেকে উঠে চলে আসি। আমার সেই বন্ধু আর খায় নাই। তো আসলে উত্তরার দুর্ঘটনাতে যারা মারা গিয়েছে, যেসব শিশু মারা গিয়েছে, তাদের বেশিরভাগই 10-11 বছরের নিচে। তো এই দুর্ঘটনার কষ্ট যাদের বাবা মারা ওইখানে প্রত্যক্ষ করেছে, এবং আপনারা জানেন যে কি বীভৎস রকমের মৃত্যু। এটা কেউ চায় না যে তার ছেলে মেয়ের সাথে ঘটুক এই ধরনের মৃত্যু। এই বাবা মাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের নাই, পৃথিবীর কারোই নাই। তাদের কষ্ট এইটা কোনো সান্ত্বনাই তাদের এই কষ্ট কমাতে পারবে না। আমরা সবাই মিলে দোয়া করবো যেন আল্লাহ ওই সকল বাবা মাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন।